আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা খিচুড়ি রেসিপি নিয়ে আসছি, ডিম খিচুড়ি। তো প্রথম দেখুন এখানে মুগের ডাল আর লগা মুসুর ডাল দিয়ে দিলাম এক বাটি কইরা। আর এখানে দেখুন আমি একটা বাটি দিয়া 2 বাটি পোলার চাল আর আধা বাটি মানে আড়াই বাটি পোলার চাল দিয়ে সুন্দর করে পোলার চালটি ভিজে এক জায়গায় রেখে দিলাম আধা ঘন্টার জন্য। আর এদিকে দেখুন বেশি করে কটা পেঁয়াজ দিলাম, আধা কাপের মতন 1 কাপ তেল দিলাম। দিয়ে পেঁয়াজটা যখন লাল হয়েছে এখানে কিন্তু আমি 5-6 চামচ আদা রসুন বাটা দিয়ে দিছি, 1 চামচ গরম মশলা বাটা দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, একটু বেশি চামচে। আর এখানে দেখুন আমি হলুদের গুঁড়াও দিয়ে দিলাম, সব 1 চামচ করে দিয়ে দিলাম। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিছি। তো এদিকে দিয়ে কিন্তু টমাটোও দিয়ে দিলাম, দিয়ে পানি দিয়ে দিলাম। দেখুন পানিটা দিয়ে মশলাটা ভালো করে একটু কষামো। আর এখানে কিন্তু আমি জিরার ফাঁকিও দিয়ে দিলাম। দেখুন একটু জিরার ফাঁকিটা দিয়ে এখন আমি সুন্দর করে এই পানিটা কষন পর্যন্ত ভালো করে টমাটোটা গলা পর্যন্ত পানিটা কষাই এখানে দেখুন ডিম আর আলু দিয়ে দিলাম, নতুন আলু। তো দিয়ে কিন্তু এই আলুটা আর ডিমটা সুন্দর করে হওয়ান পর্যন্ত আমি রান্না করে নিমু একটু ডাইকা। আর যখন এটা হয়ে যাবো তারপরে কিন্তু দেখুন আস্তে করে ডিমটা উঠাই নিমু। ডিমটা উঠাইয়া আমি কিন্তু এখানে দেখুন যে পোলার চালটি ধুয়ে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালো মতন কষামো। আর ভালো করে কষাইয়া যখন সুন্দর করে কষানো হয়ে যাব, পানিটা মানে একটা শুকনো শুকনো ইয়া তেল উঠতে যাব, তখন কিন্তু এখানে আমি গরম পানিটা দিয়ে দিব। তো দেখুন এখানে কিন্তু আমি গরম পানি ঢেলে দিলাম, আধা কেজির মতন হইব, আধা কেজির একটু কম হইব গরম পানি দিছি। দিয়ে কিন্তু আমি এখানে দেখুন 5-6 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, যাতে সুন্দর একটা মানে মজা লাগে খিচুড়িটা খাইতে। আর এখানে 5-6টা কাঁচামরিচের মতন হইব, বেশি করে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু সুন্দর করে এখন ভালো করে মশলার সাথে মিলাইয়া ডাইকা এটা হওয়ান পর্যন্ত রান্না করবো। তা আমার এই ডিম খিচুড়ি রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে একবার হলেও খিচুড়ি রান্না করে খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। তো আমি দেখুন এদিকে যখন হয়ে পানিটা শুকায় গেছে আমি সুন্দর করে কিন্তু একটু উল্টাইয়া দিলাম, উল্টাইয়া দিয়া তারপরে কিন্তু আমি আবার যখন হয়ে আইছে আরেক পিঠ উল্টাইয়া আমি কিন্তু এখানে এখন বাদ বাই ডিমটা সব কিছু দিয়ে তুমি একসাথে। তো একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমার তো লাগছিল একটু লবণটা কম, তা আমি কিন্তু উপরে দিয়ে আর একটু লবণ দিছি, দিয়ে কিন্তু আবার একটু সুন্দর করে উল্টায় পুল্টায় দিলাম যাতে ভালো করে লবণটা সব দিকে যায়। দিয়ে এখানে আমি দেখুন ডিমটা দিয়ে দিব, আর ডিমটা দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে সুন্দর করে কিন্তু আমি ডাইকা খিচুড়িটা একটু রান্না করবো। যখন হয়ে গেছে আমি এখানে একটু ঘি দিছি, কিন্তু ঘিটা দেখাইতে একটু হয়ে গেছে তো দেখুন এদিকে আমার খিচুড়িটা কিন্তু পুরো রান্না সুন্দরভাবে হয়ে গেছে। আর আমি কিন্তু এদিকে ভালো করে ডিমটি এক সাইডে রাখা তারপরে কিন্তু একটু উল্টা দিতে আসি যাতে সুন্দর মতন খিচুড়িটা দমে হয়ে যায়। তো এখানে দেখুন খিচুড়িটা যখন হয়ে গেছে তখন আমি সুন্দর করে পোলাওটা লাইরা এখন আমার খিচুড়িটা রান্না শেষ।